গাইস, হাউ আর ইউ? আমি হাসিব আছি আপনার সাথে। এখন যে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করবো সেটি হচ্ছে আজকে যে বিষয়টা দেখো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের নিজস্ব একটি আইডি কার্ড তৈরি করতে পারেন। ডেস্কটপে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আমি একটি আইডি কার্ড ক্রিয়েট করেছি। এই ধরনের একটি আইডি কার্ড আপনারা সহজে কিভাবে তৈরি করতে পারেন সেই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। সো চলুন চলো দেখা যাক কিভাবে করছি। আমি ফার্স্টে আইডি কার্ড করতে গেলে যে বিষয়টা আমার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আইডি কার্ডের সাইজটা কত বাই কত সাইজে আপনার আইডি কার্ডটি হবে। সো আইডি কার্ডের সাইজটা আমরা গুগল থেকেও দেখে নিতে পারি। জাস্ট গুগলে সার্চ করে আমরা দেখে নিতে পারি আইডি কার্ডের সাইজ কত। আর না হলে আমরা একটা কাজ করতে পারি। আমি এখানে একটি সাইজে করতেছি, এটা আপনারা ইউজ করবেন। সো চলুন দেখা যাক। ফার্স্টে আমরা নিউ একটা পেজ নিব, এখানে ইঞ্চি সিলেক্ট করে নিব, এখানে দিব 2.127, দেন এখানে হাইট দিব, ওয়াইড দিব 2.127, দেন হাইট হচ্ছে 3.377, আর রেজুলেশন অবশ্যই 300 হবে, আর কালার মোড CMYK কে দিব যেহেতু এটা প্রিন্ট আউট হবে। ওকে, দেন এখানে লিখে দিলাম আইডি কার্ড। ওকে, এই হচ্ছে আপনার পেজটি। আমি এখান থেকে একটা রোলার টেনে নিব, গ্রিড। ওকে, দেন এটাকে এখন আমি আইডি কার্ড ডিজাইন করবো। সো আমি আগে দেখে আসি কি করছি। আমি এখানে একটা লোগো নিয়েছি, সাইডে একটি অরেঞ্জ কালার বার নিয়েছি। এই অরেঞ্জ কালারটি হবে F7931F, এটা ইউজ করেছি আমি কালার কোডটি। ওকে, সো আর এর ভিতরে একটি প্যাটার্ন দিয়েছি সাইডে একটা সাইড করে, আর এখানে জাস্ট প্রথমে আমি লোগোটা নিয়েছি, আমি এই লোগোটা ইউজ করব। ওকে, সো চলুন দেখা যাক। আমি এখানে একটা রোলার টেনে জাস্ট ডিভাইড করে নিই। ওকে, এখানে একটি রেক্টাঙ্গুলার শেপ নিব। ওকে, এটার কালার দিয়ে দেবো আমি অরেঞ্জ কালার। ওকে, দেন এখানে হচ্ছে আমার লোগোটি হবে। লোগোটা আমি এখান থেকে ড্র্যাগ করে এটার উপর নিয়ে যাই। লোগো সাইজটা অনেক বড়, সেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। দেন কন্ট্রোল টি, একটা সাইজ ছোট করে দিব। ওকে, ওকে, ক্লোজ করে দিই এটাকে। আমি এখানে একটা ট্র্যাক লাইন দিয়েছি, সো এখানে আমি লিখতে পারি your ট্যাগলাইন হেয়ার। এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিব 8 বা একটু ছোট দিতে পারি। সো ফন্টটা দিয়ে দিব নেক্সা বোল্ড। ওকে, সো একটু ছোট দিয়ে ফন্ট সাইজ আমি এখানে পাস করে দিতে পারি। ওকে, এখানে স্লোগান লাইনটা যাবে এখানে। ওকে, তখন নিচে ট্যাগলাইন যাবে। এটাকে আমি বোল্ড না করে লাইট করতে পারি। ওকে, দেন ইউর ট্যাগলাইন হেয়ার। এখানে এই দুইটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ লোগো। ওকে, এটাকে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করে শেপ শেপ। ওকে, দেন এখানে আমি এখন আমার প্রোফাইল ছবিটি ইউজ করেছি। সো এটার জন্য আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিব, ইলিপস টুল দেব। সরি, রেক্টেঙ্গুলার না, সরি। ওকে, এখানে আমি একটা ইলিপস টুল নিব। ইলিপস টুলের কালারটি হবে এই কালারটা রাখতে পারি আমি জাস্ট দেখার সুবিধাতে। এখানে রাখলাম ইলিপসটা, সাইজ একটু ছোট করে দিই। ওকে, দেন এটার ভিতরে আমার ছবিটা মাস্ক হবে। আমি যে ছবিটা ইউজ করছি, আমি এখানে একটি ছবি ইউজ করেছি। সো এই ছবিটা মাস্ক হবে। সো এটার জন্য আমি দুই রকম ভাবে করতে পারি। ইলিপস টুলটাকে আমি কালারটা এই গ্রে কালার করলাম, এবং এখানে ইলিপস টুল যেহেতু শেপে নিয়েছি, সো এখান থেকে আমি একটা স্ট্রোক দিয়ে দিব। ওকে, 3% স্ট্রোক দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমি এই ছবিটি মাস্ক করব ছবিটা। ওকে, আমি এখানে ছবিটি নিয়ে এসেছি। আমি ছবিটিকে ইমেজ এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, দিয়ে এটার সাথে আমি আমার এটাকে একটু সাইজ ছোট করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এখান থেকে চেনটা ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে ছোট করে দিব। এখানে বসাবো আমি জাস্ট সোজাসুজি পর্যায়ে নিয়ে যাব, এই দুইটা শেপের ভিতরে মাস্ক হবে। সো এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, ওকে, দেন ডান।
এখানে ছবিটি আমি অ্যাপ্লাই করে ফেললাম। এখন যে কাজটি করবো সেটি হচ্ছে নামটা দিব আর টাইটেলটা দিব। সো নামে এইটাকে আমি কন্ট্রোল জি গ্রুপ ইমেজ ইমেজ অথবা ফটো দিতে পারি। এখানে পেন টুল সরি টেক্সট টুলটা নিব, নিয়ে এখানে কালারটা ব্ল্যাক করি। এখানে লিখি হাসিব ইমতিয়াজ। সাইজটা এখান থেকে 8 করে দিই, এখান থেকে বোল্ড করে দিব। দেন কালারটা এটাই নিয়ে নিই, কালার ম্যাচিং করি। এখানে ফন্ট স্টাইল দিতে পারি লেটো। ওকে, দেন বোল্ড, সাইজটা 12 বেশি হচ্ছে, 11 রাখি। ওকে, and নিচের টাইটেলটা এটা ক্রস করে দিই। ওকে, সো এখান থেকে এটাকে আমি আরেকটু ডুপ্লিকেট করলাম অল্টার চাপ দিয়ে, অথবা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, শিফট চাপ দিয়ে নিচে নিয়ে আসলাম। এখানে টাইটেলটা দিয়ে দিই GRAPHICDSIGN গ্রাফিক্স ডিজাইন। কালারটা দিয়ে দিই আমি এই লোগো কালারটি। ওকে, দেন এটাকে ফন্ট সাইজ দিয়ে দিই 8 অথবা 6। ওকে, গ্রাফিক্স ডিজাইনার। সো এটা দিলাম কন্ট্রোল জি গ্রুপ এমিনেম and title title। ওকে, এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার আইডি নাম্বারটা, আর এখানে একটি বারকোডের চিহ্ন দিয়েছি, আর এখানে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি। সো আইডি নাম্বারের জন্য আমি আবার টেক্সট নেব এখান থেকে, আইডি নাম্বার আইডি নাম দিয়ে দিই, এখানে দিয়ে দিই 1700003001। ওকে, এই কোডটা আমরা ইউজ করলাম আইডি নাম্বারে। সো এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিই, একটু গ্রে কালার করে দিই। ওকে, এটাকে এখানে রাখি, আর এখানে আমি একটা শেপ নিয়ে নেব, রেক্টেঙ্গুলার শেপ। ওকে, এটাকে আমি ফিলটা বন্ধ করে স্ট্রোক দিয়ে দিব 1 পিক্সেল কালারের, 1 পিক্সেল 1। ওকে, কালারটা দিয়ে দিব আমি এখান থেকে এই কালারটা। ওকে, খুব বেশি লাইট ডার্ক না। ওকে, হয়ে গেছে। সো এটা একটু 1 পিক্সেল বেশি ওয়াইড হয়ে গেছে, সো এখানে 0.02। সো এটা অনেক লাইট চিকন হয়ে গেছে, সো 0.05 0.09 দিয়ে দিলাম। ওকে, 0.15 দিয়ে দিই। ওকে, এখানে একটা বারকোড দিব, আর আমি আইডি নাম্বারটা ট্র্যাক করে একটা কপি করে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবো www.ssissi.com। ওকে, এটাকে আমি একটু কালারফুল করে দিব। সো এখানে ওকে, এটাকে আমি দিয়ে দিলাম পরে কন্ট্রোল জি গ্রুপ ওয়েব, জাস্ট আপনার লেয়ারগুলো অ্যালাইন রাখলে কন্ট্রোল জি গ্রুপ বারকোড কোড। ওকে, বারকোডের ভিতরে আমি একটা বারকোড জেনারেট করবো, এখানে একটা বারকোড নিয়ে আসবো। সো বারকোড করার জন্য আমি একটা কাজ করতে দিই, একটি নিউ লেয়ার নিতে পারি। সেখানে আমি এখান থেকে জাস্ট আমি একটা সিম্পলি দিচ্ছি, ব্ল্যাক কালারটা পেস্ট করতে হবে। ওটি সিলেক্ট এন্ড পিকচারে একটা ব্ল্যাক কালার পেস্ট করলাম, ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, মনোক্রমিক, জাস্ট এখানে ডিফারেন্সি বাড়িয়ে দিয়ে ওকে, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে দিব। এটা জাস্ট আমি একটু নিলাম টেম্পোরারি, এটা কোনো মিনিং দাঁড়াচ্ছে না, জাস্ট নেয়ার, এখানে আমার ইউজ করা দরকার সেখানে নিলাম। ওকে, সো আমি এটাকে এখানে নিয়ে যাই। ওকে, আমার যতটুকু দরকার তা বাদে যতটুকু রেখে বাদবাকি মাস্ক করে দিব। মাস্ক, ওকে।
এই হচ্ছে আইডি কার্ড। এখন জাস্ট বারকোড কমপ্লিট। এখন লেফট সাইডে যে বারটি আছে শেপ বারের ওখানে আমি লিখব গিক্স ল্যাব, GEEKS ল্যাব। ওকে, ল্যাবটাকে গিক্সটা আমি বোল্ড করে দিই, হেভি করে দিই, ল্যাবটাকে আমি লাইট করে দিই। ওকে, টোটালটাকে আমি হোয়াইট কালার করে দিয়ে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি, এইটা দিব। বিভিন্ন রকম স্টাইল করে দিতে পারি এখানে। ওকে, আমি এটা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ইউজ করতে পারি, সেটা হচ্ছে শেপটার উপর ডাবল ক্লিক করে প্যাটার্ন ওভারলি, এখানে বিভিন্ন রকম প্যাটার্ন আছে। আমি এটা কাস্টম একটা প্যাটার্ন ইউজ করেছিলাম, সেখানে এটা দিয়ে এটাকে আমি অপোসিটি কমিয়ে দিই অথবা নর্মাল থেকে। ওকে, জাস্ট একটা প্যাটার্ন ইউজ করলাম। ওকে, এইভাবে আপনারা সহজে আপনাদের আইডি কার্ডটা, একটি সিম্পল একটা আইডি কার্ড তৈরি করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে কি কি কাজ করছি। আমি বারকোডটা আসলে অ্যাকচুয়াল অরিজিনাল বারকোড জেনারেট করিনি, আমি বারকোডটা একটা বানিয়ে নিয়েছি। অরিজিনাল কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে বারকোড অরিজিনাল জেনারেট করতে হবে, আর সেটা জেনারেট করার জন্য আপনাকে অবশ্যই বারকোড জেনারেটর যে ওয়েবসাইটগুলো আছে তার মাধ্যমে করতে হবে। এর জন্য অবশ্য নির্দিষ্ট পরিমাণ কিছু পে করতে হয়। সো আমি এখানে জাস্ট দেখার জন্য এই কাজটি করলাম। আর অবশ্যই আপনারা লেয়ারগুলো অ্যালাইন করে রাখবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। গুড বাই।